প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভৌত বিজ্ঞান প্র্যাকটিসের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার 1 নম্বর সেট থেকে আজকে কিছু এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব। আর প্রিয় পরীক্ষার্থীদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকম সাজেস্টিভ ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন যায়। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করছি। প্রথমে আছে দেখো, প্রথমে আমি বলে দিই, এটা হচ্ছে 178 নম্বর পেজ প্রশ্নবিচিত্রা। 178 নম্বর পেজের প্রথম স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল থেকে প্রথম প্রশ্ন আছে, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 এল, এই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত হবে? এটি হবে অপশান সি 28 গ্রাম। অপশান সি 28 গ্রাম। এরপরে দুয়ের দিকে আছে, আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান, এটা হবে 0, অপশান ডি। এরপরে আছে 3 ওহম মানের 6টি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ হবে অপশান সি 2 ওহম। এরপর 4 দাগে আছে, একটি বদ্ধ কুণ্ডলের এন মেরুকে কাছে নিয়ে গেলে কুণ্ডলের নিকটবর্তী প্রান্তে সৃষ্টি হবে, এটা হবে অপশান এ এস, মানে সাউথ মেরু, দক্ষিণ মেরু। এরপরে 5 দাগে আছে, নাইট্রোলিম হলো, এদের মধ্যে নাইট্রোলিম হলো অপশান সি CaCN2 প্লাস সি, অপশান সি। এরপর 6 দাগে আছে, সক্রিয় তড়িৎদ্বার হলো তামা, গ্রাফাইট, গ্যাস কার্বন, প্লাটিনাম, এটা হবে তামা, অপশান এ। এরপর লোহায় মরচে গঠিত হলে কোন আয়নটি উৎপন্ন হয়? এটা হবে F3+, অপশান বি। এরপর বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। এখানে আছে 2 দাগে একে আছে, 3 মোল অক্সিজেন অণু কত মোল ওজন অণুর সমান? এটা হবে 3 মোল অক্সিজেন অণু সমান 2 মোল ওজন অণুর সমান, 2 হবে 2 মোল। এরপর আছে মোল, এরপর আছে সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 11.2 গুণিতক 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে? ফারেনহাইট স্কেলের মান হবে 6.22 গুণিতক 10⁵ পার ডিগ্রি ফারেনহাইট। এরপরে আছে, কোনো পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের কত গুণ হবে? প্রসারণ গুণাঙ্কের হবে 1.5 গুণ। এরপর সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? এটা হবে ক্যালোরি প্রতি সেমি সেকেন্ড ডিগ্রি সেলসিয়াস। এরপর লেন্সের সূত্র কাদের মধ্যে সম্পর্ক সূচিত করে? এটা হবে লেন্সের সূত্র চুম্বকীয় ফ্লাক্সের পরিবর্তন ও আবেশিত তড়িৎ প্রবাহের দিকের মধ্যে সম্পর্ক সূচিত করে। এরপর আছে, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? নাইক্রোম তার হচ্ছে গিয়ে এটা হচ্ছে লোহা, নাইক্রোম তার হচ্ছে গিয়ে নিকেল প্লাস ক্রোমিয়াম দ্বারা গঠিত হয়, যে তৈরি হয়। এটি সাধারণত তাপ উৎপাদনকারী যন্ত্রে ব্যবহৃত করা হয়। এরপর আছে 2-6, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? এটা হবে অক্সিজেন গ্যাস, O2 গ্যাস। এরপরে 2-7, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? O2। এরপর আছে 2-8, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? বর্ণের কমলা থেকে সবুজে পরিবর্তিত হয়, এখানে কমলা থেকে সবুজ হয়ে যায়, সবুজ। এরপরে আছে, জেট অ্যানো থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়?
এটি সমীকরণ সহ লিখতে বলেছে। এটা হবে ZNO প্লাস সি থেকে ZN প্লাস CO। এখানে আরেকটা কোশ্চেন আছে, দেখো 3-1 মোটর কোন নীতির উপর কাজ করে? মোটর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি এবং লরেঞ্জ বলের নীতির উপর কাজ করে। লরেঞ্জ বল। এই ছিল আজকের ভৌত বিজ্ঞানের MCQ SAQ এর কোশ্চেনের নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি 2 নম্বরের কোশ্চেনের PDF লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের PDF পাঠিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।